বর্তমানে বাংলা নাটক এগুলোতে না আছে ভালো ডায়লগ, কি কি মাগি কি করলি? আমার জামাইয়ের অনেক টাকা। না আছে ড্রেসিং সেন্স। আমাদের বাংলাদেশে সবকিছু ইয়াং জেনারেশনরা সোশ্যাল মিডিয়া থেকে শেখে, সেটাও হেয়ার স্টাইল বা পোশাক। বাংলাদেশি ইয়াং জেনারেশনরা সব থেকে বেশি একটা জিনিস কপি করে মুভি বা নাটক থেকে, সেটি হলো মুখের ভাষা, মানে মুভির ডায়লগ। আর যদি কোনো মুভি বা নাটক হিট হয় তাহলে আপনি কাল থেকে দেখতে পারেন যে সেই ডায়লগগুলোকে কপি করে টিকটকে রিলস বানানো হচ্ছে। বাংলা মুভি বাংলাদেশ থেকে ফুরিয়ে গেলে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবাররা স্টার জলসা এবং কি জলসা মুভিজের মতো ইন্ডিয়ান চ্যানেলে বাংলা সিরিয়াল দেখা পছন্দ করতো, এবং সেখানে দেখানো হতো আনলজিক্যাল সিন এবং কি বস্তা পচা স্টোরি। আর ঠিক এই কারণে মানুষ টানা 10-15 বছর কলকাতা বাংলা সিরিয়াল দেখার পরে তারা বুঝে গিয়েছিল যে এই নাটকগুলো দেখে কোনো লাভ বা বিনোদনমূলক কিছু নেই। এই নাটকগুলোতে ঘুরে ফিরে একই কাহিনী, একই গল্প দেখানো হয়। প্রথমে নায়ক একটা বিয়ে করে, এরপরে আবার একটা বিয়ে করে, আবার একটা বিয়ে করে। এর জন্য আস্তে আস্তে মানুষ স্টার জলসা সিরিয়াল থেকে সরে আসে। এর মধ্যে একটু একটু করে চলছিল বাংলাদেশি নাটক। বাংলাদেশি মানুষ বাংলা নাটক না দেখলেও তারা বিশ্বাস করতো যে ভারতীয় নাটকের তুলনায় বাংলাদেশি নাটকগুলো অনেক ভালো। এবং 2019-20 যখন মানুষের হাতে ফোন আসা শুরু করে দেয়, তখন থেকে মানুষ ধীরে ধীরে বাংলাদেশি নাটক দেখা শুরু করে। এবং তখন বাংলা নাটকে ছিল ভালো গল্প, ভালো অভিনয়, ভালো ডায়লগ এবং কি ভালো কিছু বিনোদন এবং কি শিক্ষামূলক গল্প। আর ঠিক এই কারণে বাংলাদেশি চায়ের দোকান থেকে শুরু করে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার যারা স্টার জলসায় নাটক দেখতো, তাদের পরিবারে এই বাংলাদেশি নাটকগুলো চলা শুরু করে দেয়। এবং আফরান নিশু, অপূর্ব, চঞ্চল চৌধুরী এবং করিমের মতো বড় বড় তারকারা ছিল যারা বিভিন্ন ধরনের রুচিশীল নাটক দর্শকদেরকে উপহার দিয়েছে। আর দর্শকরা এই নাটকগুলোকে অনেক পছন্দ করে। কিন্তু 2022-23 থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ওয়েব সিরিজ এবং বাংলা নাটক ঢোকানো হয়। এইসব নাটক দেখানো হয় সেক্সুয়াল সিন এবং দেওয়া হয় সেক্সুয়াল ডায়লগ। এবং টিকটক, ফেসবুক, ইউটিউবে ছোট ছোট ছেলে মেয়েরা সেই ডায়লগগুলোকে কপি করে ভিডিও বানায়। যে দেশে মানুষেরা নাটক মুভি দেখে কপি করে নিজের লাইফে, এবং সেই দেশে যদি এরকম সেক্সুয়াল নাটক বানানো হয় তাহলে বাড়িতে থাকা শিশুদের এই নাটকগুলো দেখে তাদের মাথায় কি প্রভাব পড়বে। এবং এই শিশুগুলো জানে না যে এই ডায়লগগুলো গালি, তারা এই ডায়লগগুলোকে স্বাভাবিক মনে করে। এবং তার নিয়মিত নাটকগুলো দেখলে তারা এই বিষয়গুলোকে স্বাভাবিক মনে করবে। যেমন আপনি যদি নিয়মিত নাটক দেখেন, একটা জিনিস নোটিস করবেন, সেটি হলো এই নাটকগুলোর ভিতরে নায়ক নায়িকারা বিয়ের আগে সেক্স করে প্রেগনেন্ট হয়ে যায়, বান্ধবীর সাথে সেক্স করে প্রেগনেন্ট হয়ে যায়। এবং বাংলা নাটকে বিয়ের আগে সেক্স করা এমন ভাবে পন্থা করা হচ্ছে যে ছোট ছোট ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এটা দেখে মনে করবে যে এগুলো করা স্বাভাবিক। আর আপনি যদি সুরঙ্গ মুভি দেখে থাকেন তাহলে এই জিনিসটাকে বুঝতে পেরে গেছে। এই দৃশ্যগুলো যদি একজন 11-12 বছর বয়সী ছেলে দেখে তাহলে তার মাথায় কি ইমপ্যাক্ট পড়বে। বাংলাদেশি অধিকাংশ নাটকেই ঢোকানো হচ্ছে ফরেনার কালচার এবং দেখানো হচ্ছে লিভিং রিলেশন।